হ্যালো বন্ধুরা, আশা করি সবাই নিয়ে যায় খুব ভালো আছে। আমি প্রিয়াঙ্কা আইডিন প্রিয়া থেকে আবার একটা মিনি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমার লাইফের স্টোরি শেয়ার করার জন্য তোমাদের সাথে। তো সকাল সকাল ঠাকুরের মুখ দেখে ঘুম ভাঙালাম, তারপরে চলে এসেছি রান্নাঘরে, কারণ আমার খুব তাড়াতাড়ি থাকে উইকডেজগুলোতে। কারণ তিতলি স্কুল যায়, ওর বাবা অফিস যায়। তিতলি আজকে টিফিন ছিল না, কারণ লাঞ্চ ওর স্কুল থেকে দেবে। ওর বাবার জন্য স্যান্ডউইচ বানিয়েছিলাম আর বানিয়েছিলাম পোহা গরম গরম। সবার সব ব্যাকপ্যাক করে দেওয়ার পরে তারা বেরিয়ে গেল। তারপরে হচ্ছে আমি একটু গরম চা নিয়ে বসলাম, এটা আমার ডেলিকার রুটিন। তারপরে আমি নিজের যাবতীয় কাজ শেষ করে ফেললাম, চটপট করে নিয়ে স্নান টান করে নিলাম। স্নান টান করার পরে পুজো সারলাম। পুজো সেরে নেওয়ার পরেই আমি আমার একটু ডেলি রুটিন নিয়ে বসে গেলাম। ডেলি রুটিন মানে বুঝতেই পারছি, একটু স্কিন কেয়ার, একটু হেয়ার কেয়ার, ওই যেতটুকু জাস্ট করা যায় ওই আর কি। তো চটপট করে সেগুলো করছিলাম আর ভাবছিলাম যে আজকে আবার লাঞ্চ ডিনার তাড়াতাড়ি প্রিপেয়ার করে নিতে হবে, কারণ হচ্ছে আজকে তিতলি স্কুলে আবার ইভিনিং টাইমে প্যারেন্ট টিচার্স মিটিং আছে। 2 to 3 মান্থস অন্তর অন্তর এখানে স্কুলের প্যারেন্ট টিচার্স মিটিং থাকে। বাচ্চারা কীরকম অ্যাক্টিভিটিস করছে, কোন সাবজেক্টে ওরা উইক আছে, বা কোনো কিছু গ্রোয়ের দরকার কিনা, বা কোনো সাপোর্ট লাগবে কিনা বাড়িতে, সেই রকম সমস্ত কিছু আলোচনা করা হয়। তো আমি এগুলো ভাবতে ভাবতে আমার স্কিন কেয়ার চটপট করে সেরে ফেললাম। তারপরে আমি ম্যারিনেট করা চিকেনটা একটু ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম। তারপরে আমি নিজের ব্রেকফাস্ট সেরে ফেললাম। ব্রেকফাস্ট করে নেওয়ার পরেই আমি চটপট করে রান্নাঘরে চলে গিয়ে আজকের লাঞ্চটা বানিয়ে নিলাম। একটু বেশি করে চিকেন বানিয়েছিলাম, কারণ আজকে হাতে টাইম পাবো না, তাই ডিনারও আমরা ওটাই করে নেবো। এবং তারপরে আমি একটা ইন্ডিয়া থেকে আনা একটা সোয়েটার ট্রাই করলাম। এটা আমি এখানে জাস্ট একবারই পরেছি, তো দেখলাম আবার এটা ভালোই হচ্ছে। তো এটা পরেই বেরিয়ে পড়লাম আজকে। কোনো জ্যাকেট ক্যারি করলাম না, কিন্তু বাইরে বেরিয়ে বুঝতে পারলাম মারাত্মক হাওয়া দিচ্ছে। টেম্পারেচার ছিল কিন্তু 10 ডিগ্রি, কিন্তু এত হাওয়া দিয়েছে আমার মনে হচ্ছিল যে আমি কেন জ্যাকেট ছাড়া এসেছি। এই সময় চারিপাশে ড্যাফোডিলস ফুলগুলো ফুটতে শুরু করেছে, দারুণ লাগছে পরিবেশ। তিতলি চলে এলো, তিতলিকে নিয়ে চলে এলাম ঘরে। এসেই ওকে গরম গরম চিকেন আর ভাত দিয়ে দিলাম, কারণ তার জাস্ট 10-15 মিনিট পরে ওর টিউশন শুরু হয়ে যাবে। তো টিউশন শুরু হয়ে গেল, টিউশনটা যে শেষ করেছে তা করতে বাবা চলে এলো। তারপর চটপট করে আমি আবার রেডি হয়ে গেলাম। সৌরভ বললো তুমি এখন জ্যাকেট ক্যারি করো, কারণ প্রচণ্ড ঠান্ডা। বললাম বাবা ঠিক আছে, তাহলে জ্যাকেটটাই পরে নিই। চটপট করে জ্যাকেটটা পরে নিয়ে চলে গেলাম স্কুলে। তারপরে স্কুলে যাওয়ার সময় সে দেখছি প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে পারলে আমাদের 3জনকে হাওয়াতে ঠেলে ফেলে, এরকম এখানকার ওয়েদার। যাই হোক, তো ভালোই প্যারেন্ট টিচার্স মিটিং হলো বলতে নিই। এখানে আসার পরে তিতলির জন্য ভালো ভালো কথাই শুনতে পাই টিচারের কাছ থেকে। প্রিয়াংশী নাকি অনেক কিছুতে বেশ এখন লিড রোল পারফর্ম করে, সেটা ভেবেই খুব আনন্দ হচ্ছে। এটা শুনে খুব ভালো লাগলো আমাদের প্যারেন্টস হিসাবে। যাই হোক, তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা। দেখা হচ্ছে খুব শীঘ্রই আমার নিউ একটা ব্লগ নিয়ে।